Hello, good morning everyone, and wish you all a very happy Independence Day, the 79th Independence Day of India. আজ 15th of August 2025 আমরা বেরিয়ে পড়েছি একটা ফ্যামিলি ফান রাইডে। চলো আমাদের ডেস্টিনেশনটা বলবো আগামী কিছু ফ্রেমসের মধ্যে এই ভিডিওতে। এই সবে বাড়ি থেকে বেরোলাম, দেখতে পাচ্ছ এটা সাঁতরাগাছি পেরোচ্ছি আমরা। সামনে যাচ্ছে অনেক বাইকার্স, অনেক রাইডার্স যারা রাইড করতে বেরিয়েছে আজকে। ও দ্যাটস আ ডিপ পথহোল। কিন্তু আমার একটাই ভুল হয়ে গেছে, আজকে ট্যুরটা না আমাদের সাডেনলি প্ল্যান, তো আমি আমার হেলমেটের ওয়াইজারটা ক্লিয়ার করতে ভুলে গেছি। The condition of the roads are pretty bad, খুব বাজে রাস্তা হয়ে আছে। এখনকার দিনে বাইক চালানো ইজ ড্যাম রিস্কি অ্যান্ড টাফ। ছাপড়ি রাইডার্স জিপ চালানোর টেকনিকটাই ওদের এমন হয়, দেখে মনে হয় যে দে আর ছপিস। ওরমভাবে ওভারটেক করার দরকারটা কি ভাই? ভালোভাবে সেফলি চালাও। ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেরিয়েছো, চলো এই জ্যাম জট কাটিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হিন্ট দিয়ে রাখি, যাচ্ছি কোলাঘাটের দিকে। ফাইনালি উই আর অন দ্য হাইওয়ে টুয়ার্ডস কোলাঘাট। তো তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি বেলপাহাড়ি, ওই ঝাড়গ্রাম বেলপাহাড়ি ওই সাইডটা। সঙ্গে আমার বাবাও যাচ্ছে, ওই জন্য বাবার ইজি রেঞ্জের মধ্যে একটা ডেস্টিনেশন আমরা চুজ করেছি আজকের রাইডের জন্য। তো এইসব পেরোলাম ধুলাগড় টোল প্লাজা, আর ব্লগিং করার ইচ্ছাটা আমার একদম চলে গেল, কারণ আমার যে রাইডিং জ্যাকেটটা ওটার চেনটা খারাপ হয়ে গেল। নতুন রাইডিং জ্যাকেট ছিল, মনে হয় কিছু প্রবলেম হয়েছিল, চেনটা দাঁড়িয়ে যেই আমি জিপ করতে গেলাম সঙ্গে সঙ্গে কেটে ছিঁড়ে বেরিয়ে গেল। তো মনটা একটু খারাপ হয়ে গেছে। তবে রাস্তায় জ্যাম প্রচুর পরিমাণে আছে, প্রচুর জ্যাম। হন্ডা সিটি কি অসাধারণ লাগছে, দারুণ মডিফাই করা। এই হন্ডা সিটিটার কথা বলছিলাম, সো নাইসলি মডিফাইড। প্রথমে তো দূর থেকে আমি বুঝতেই পারিনি যে হন্ডা সিটি এটা, তো বেশ দেখে ভালো লাগলো, মানে মডিফিকেশনসটা দারুণ লাগলো। Z650 Ninja 650 দারুণ। This is the experience of riding on an Independence Day. SC প্রজেক্টের এক্সস্ট দারুণ লাগছে। সামনে যাচ্ছে একটা এভার ওয়ার্থলেস পুলিশের গাড়ি, খুব বাজে চালাচ্ছে। পুলিশরা খারাপই চালায় যদিও। কন্টিনেন্টাল GD 650, আচ্ছা অনেকগুলো কন্টিনেন্টাল দেখলাম সকাল থেকে। সামনের গাড়ি কোথায় কোথায় দাঁড়াচ্ছে, এই জন্য এইবারে পুলিশ।
বৃষ্টি আসবো আসবো করছে, বেশ কয়েকটা রাইডার্স এখানে, তার মধ্যে কিছু ছাপড়িও আছে যারা হেলমেট পরে না। তো অনেক কষ্টে অনেক জ্যাম পেরিয়ে এগোলাম এই অবধি, কিন্তু সত্যি কথা বলবো বেলপাহাড়ি না যাওয়া যাবে না, খুব টাফ। প্রচণ্ড পরিমাণে জ্যাম, প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড লেভেলের মিসম্যানেজমেন্ট, আর ওয়েদারটাও খারাপ হতে যাচ্ছে সামনের দিকে। দেখতেই পাচ্ছ আমরা রোদের মধ্যে থেকে এলাম কিন্তু যাবো বৃষ্টির দিকে, আর ওই জন্য বেলপাহাড়ি মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে। তো 7:50 বাজে, 1 ঘন্টা বাড়ি থেকে বেরিয়েছি, তার মধ্যেই পুরো টায়ার্ড। বাট লুক অ্যাট দ্য স্কাই, যদি এরকম থাকতো কি সুন্দর লাগতো, দারুণ লাগছে আকাশটা। বাট এই কালো মেঘগুলোই এক জায়গায় জড়ো হচ্ছে, হয়ে বৃষ্টি হবে, আমাদেরকে ভিজিয়ে দেবে, করে মুডটা করে দেবে খারাপ। পিছন দিয়ে একটা বাইক আসছে, আচ্ছা এইটা ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, রিয়ারভিউ মিররে খুব সুন্দর লাগছিল, অ্যাডভেঞ্চার 250। ফাইনালি ঢুকছি কোলাঘাট, টাইমে এখন ঘড়িতে বাজে 8:02। ওয়েলকাম টু কোলাঘাট, one of the best places a biker of Kolkata, a rider of Kolkata experiences. ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবো না, কিন্তু দাঁড়ানোর ইচ্ছা করে গেছে, তো আমি দাঁড়াবোই। কারণ আমার বাবা পেছনে আছে, মানে আমার বাবার বাইক নিয়ে আছে আর অনেকটাই পেছনে আছে, তো এখানে দাঁড়ানো তো একবার ওয়ার্থ ইট না। দিস ইজ লাইফ, দিস ইজ দ্য লাইফ অফ রাইডার্স। জাস্ট নাম্বার অফ বাইকসটা দেখো, চলে এলো বৃষ্টি, আর এই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, কোলাঘাট থেকে গিয়েছে ব্রিজটা, তো এখানে ওয়েট করা যাক বাবার জন্য। এখানে আবার ওয়েদারটা দেখো, একদম দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, পুরো চকচকে নীল আকাশ, একদম সানি ওয়েদার, দারুণ লাগছে এখানে। আবার মাঝখানে বৃষ্টিটা এসে একটু গন্ডগোল পাকিয়ে দিয়েছিল। এইদিকে রাস্তায় এলে আমার মনে পড়ে যায় আমার পুরীর ট্রিপ, আমার ফার্স্ট টাইম লং রাইড। যদি ভিডিও না দেখে থাকো দেখে নিও, অসাধারণ এই রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স আমার বাইকের সাথে, আমার বাইক চালানোর সঙ্গে। জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার, এখানে এই জায়গায় ওয়েদারটা এখন সানি, কিন্তু কেন জানি না হেলমেটের ওয়াইজারে কোথাও থেকে জলের ছিটা চলে আসছে। আজকে আমাদের, তোমাদেরকে বলি আজকে আমাদের কি প্ল্যান ছিল। আজকে আমার প্ল্যান ছিল আমি অফিস যাব, কারণ টেকনিক্যালি আমার আজকে ছুটি ছিল না, বাট কাল রাতে টু মাই অ্যাস্টনিশমেন্ট আমি কালকে ছুটি পেয়ে গেলাম। ওই জন্য প্ল্যান করলাম 3 জনে ঘুরতে বেরিয়ে পড়ার, আর বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে, একটা জার্নি, একটা মেমোরি তৈরি করতে। কিন্তু শুরুর দিকে মেমোরিটা খুব খারাপই ছিল, প্রচণ্ড পরিমাণে জ্যাম, প্রচণ্ড পরিমাণে ট্রাফিক, প্রচণ্ড পরিমাণে মিসম্যানেজমেন্ট। যে এদিকে এসে এইসব রাস্তায় বাইক চালিয়ে এরকম ওয়েদার দেখে মনটা জাস্ট খুশি হয়ে যায়, মনটা জাস্ট খুশি হয়ে যায়। তো আমরা এখন আছি মাঝ রাস্তায় একটা, এই জায়গাটায় আছি ঠিক। তো কী হয়েছিল, আমার বাবা এক জায়গা থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়েছে,
আর সেই পেট্রোলের মধ্যে ছিল জল। সেই জল দিয়ে জন্য বাইক স্টার্ট নিচ্ছিল না। কি হবে না হবে সব ফিগার আউট করতে করতে 1 ঘন্টা মতো ওয়েস্ট গেল আমাদের মাঝ রাস্তায়। চলো এগোনো যাক। রেডি আমরা সবাই। আমার জ্যাকেটের চেন খারাপ হয়ে গেছে, মাঝখানে এতটা টাইম ওয়েস্ট হলো। এই ভিডিওটার টাইটেল হবে ইন্ডিপেন্ডেন্স ডে রাইড গন রং। ক্রস করলাম ডেবরা টোল প্লাজা, আর আমাদের ডেস্টিনেশন 115 কিলোমিটার বাকি, 115 কিলোমিটার বাকি আছে। যখন তোমরা হাইওয়েতে আসবে এই লাল লাল প্যাচগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে বা কেয়ারফুল থাকবে, কারণ আমি নোটিস করেছি যে এই বৃষ্টির ওয়েদারে মানে মনসুনসে এটা অনেকটা স্লিপারি হয়ে থাকে এই জায়গাটা, বা যখন সানি ওয়েদারও হয় এখানটা স্লিপারি হয়ে থাকে, কারণ গ্র্যাভেল টাইপের থাকে আর বৃষ্টি হলেই সেটা মাড টাইপের হয়ে যায়, লাল মাটি এটা, আর চাকা ওখানে খুব স্কিড করে, তো কেয়ারফুল থাকবে। আচ্ছা, একটা কমেন্ট আমি করব যেটা কন্ট্রোভার্সিয়াল, বাট টু সাম এক্সটেন্ট ট্রু। সুজুকির গাড়ি যারা চালায়, মারুতি সুজুকির গাড়ি যারা চালায়, those drivers are very poor in their driving skills. This is controversial, but এটা আমার রাস্তায় অবজারভেশন। সুজুকির গাড়ি যারাই চালায়, they drive very rashly and without any traffic senses. তোমাদের এটা কি মনে হয়? মনে হলে জানিও তো। আমি একটা জিনিস শিখেছিলাম যখন আমি ছোটোবেলায়, অনেক ওই যখন ক্লাস 11 থেকে, তখন থেকে আমার এই রাইডিংয়ের প্যাশনটা। তখন আমি দেখতাম বুল্লু পটানাইক স্যারের ভিডিও, ওইখানে আমি শুনেছিলাম ইন 3 lane or 6 lane riding, the second lane is the safest area to ride for motorcycles. সেকেন্ড লেনের লেফট মোস্ট পার্টটা, মানে যেখান দিয়ে আমি চালাচ্ছি, এটা নাকি সেফেস্ট among the 3 lanes. তোমাদের কি মনে হয় জানিও। আমি তো ওনাকে আমার মেন্টর হিসাবেই দেখি, আর ওটাকেই ফলো করি, আমি ফলো করার চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইমস। তো তোমরাও জানিও তোমাদের কি মনে হয় এই ব্যাপারে। হ্যালো মাই ফ্রেন্ডস, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই রাস্তাটা কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। কেন মনে হচ্ছে পুরো রাস্তাটাই আমার। আই এম দ্য কিং অফ দ্য রোড, অফ দিস রোড। বেশি না 70-80-তে ক্রুজ করছি, অ্যান্ড দ্য ফান অফ রাইডিং অন দিস রোড ইজ অ্যামেজিং, অ্যামেজিং। জাস্ট লুক অ্যাট দ্য সিনারি। এদিকে সবুজ জঙ্গল, এদিকে কালো মেঘ, তার মাঝখান দিয়ে এরকম সরু টেরাবেকা রাস্তা, বেশ ভালোই লাগছে। যতক্ষণ বৃষ্টি না আসবে ততক্ষণই ভালো, বৃষ্টি এলেই সব একদম ঘেটে যাবে। Wow, this road is awesome, awesome. কমেন্টে জানিও কবে আসছে এই রাস্তায় এনজয় করতে।
লাগছে সিনারি। আমি তো আমার হেলমেটের ভাইজার নামাচ্ছি না, ফ্রেশ অক্সিজেন একদম ব্রিথ করছি, ফ্রেশ। তো এই পেট্রোল পাম্পটা মাঝখানে পেলাম রাস্তায়, এখান থেকে একটু পেট্রোল ভরিয়ে নিলাম, রিফিউয়েল করে নিলাম, আর ওয়েট করছি বাবার জন্য। এখানে আমাদের বাইক, আমাদের বিউটি দাঁড়িয়ে আছে, আর এরকম কিছু রাস্তার মধ্যে দিয়ে আমরা রাইড করছি। আমার মা আনতে গেল কেক, যদি পাওয়া যায় দোকানটায়। সত্যি কথা বলতে খিদে পাইনি এখনো, সকালে কিছু খাইও নি সেরকম। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে চা বিস্কিট খেলাম। এখান থেকে ঝাড়গ্রাম 26 কিলোমিটার। যাচ্ছি এটা মেদিনীপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মেদিনীপুরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো এরকমভাবেই চলছে রাইড। মাঝখানে এরকম মফস্বল আছে, কিন্তু সুন্দর মন্দিরটা। বেশিরভাগটাই জঙ্গলের রাস্তা, সেই কারণে যদি এটা দিয়েই ফিরি, একটা হাইওয়েও আছে, তো যদি এটা দিয়েই ফিরি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ওখান থেকে। আর যদি হাইওয়েটা দিয়ে ফিরি দ্যাট উড বি বেটার। আরে এখনও আমি চেষ্টা করেছিলাম হাইওয়ে দিয়েই আসার, বাট কি হলো, ওখানে স্লো ছিল বলে আমার সবসময় কী করি, আমি ইন্টারনেটটা বন্ধ করে দিই আফটার এই গুগল ম্যাপ সেট করার পরে। কিন্তু আজকে যেহেতু আমি বাবার সাথে আমার লোকেশন শেয়ার করে রেখেছি, আর বাবার লোকেশন আমার সাথে শেয়ার করা, আমি ইন্টারনেটটা চালিয়ে রেখেছি। তার জন্য কি হয়েছে, ও মানে গুগল ম্যাপস অটোর রিরুট করে দিয়েছে, তো মাঝখানে আমাদেরকে এদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগলো রাস্তাটা, কিন্তু প্রবলেম হয়ে গেছে এই হালকা হালকা ভাঙা রাস্তা চালু। আর বিকজ এটা এলিফ্যান্ট করিডোর আর হাইওয়ে নয়, এটা মানে ন্যাশনাল হাইওয়ে নয়, স্টেট হাইওয়ে, স্পিডটা স্লো হয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি কংসাবতী সেতুর মাঝখানে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ঝাড়গ্রাম 13 কিলোমিটার, কলকাতা সোজা গেলেই 185, খড়গপুর 61, ঝাড়গ্রাম এখানে আবার 12 লেখা, লোধাশুলি 28। এইসব সিনারি দেখলে মনে হয় মেরা দেশ মহান। সত্যিকারের দারুণ সিনারি, দারুণ একটা এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ আমি একদম সাইলেন্টলি রেকর্ড করছি, একবার জাস্ট ফিল করো কীরকম লাগছে। কিন্তু মাঝে মাঝে এই গরু, ছাগল, কুকুর এই তিনটে খুব বাঁচিয়ে চলবে এই রাস্তায়। মাঝে মধ্যে রাস্তার মাঝখানে চলে আসে, আর এরকম গাড্ডাও আছে কিছু কিছু, যেগুলো যদি ডজ করতে না পারো সমস্যা হয়ে যাবে। মুরগি দেখো, তো এইগুলো থেকে খুব সাবধান। এখানে মুরগি আর পায়রার ট্রাফিক জ্যাম। আস্তে আস্তে বার করে নি বাইকটা। বাবা, সেই তো ভাঙা শুরু হলো রে। বাবা, পুরো ভাঙা, সেই ভাঙা ছাড়াই নেই। সরকারই তো বটে, কারণ এঁটেল মাটি যদি হয় হরকাবে তো বটেই। একটা জিনিস দেখবে, এ বাবা,
আছে। আমার যে ক্যামেরার ব্যাটারি এবার কমে এসছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু তার আগে দেখো এখানে বৃষ্টি অলরেডি হয়ে গেছে, যদিও আমরা বৃষ্টি পাইনি এখনো, যেন নাই পাই। এইভাবেই চলছে। সামনে কোনো একটা বাইক যাচ্ছে যাতে লাউড এক্সস্ট লাগানো আছে, যেটা শুনতে একদমই ভালো লাগছে না। আর কি বলার আছে, চলো এরকমভাবেই চলছে। খুব বোরিং রাস্তা, মাঝে মধ্যে একটা খুব বাজে প্যাচও পড়েছিল মাঝখানে, খুবই বোরিং রাস্তা। মানে ওই জঙ্গলের এরিয়াটা শেষ হওয়ার পরে যে রাস্তাটা শুরু হলো, এই যে রাস্তাটা চলছে, খুবই বোরিং রাস্তা, যেখানে তোমাকে খুব অ্যাটেন্টিভ হয়ে চালাতে হবে। আর মোটামুটি 50-60-র ওপরে স্পিড তো উঠছেই না। এইভাবেই চলছে, চলো দেখা যাক কখন পৌঁছয়, কি দেখা হয়, আবার ফিরতেও হবে। দেখো মোটামুটি আমরা জঙ্গলে ঢুকে পড়েছি, দুদিকেই জঙ্গল, একটু ধীরে ধীরে বৃষ্টিও চলে এসছে। আর আমার এদিকে অনেকক্ষণ বাইক চালিয়ে ক্লান্ত, কিন্তু ফাইনালি দেখো দূরে পাহাড় দেখতে পাওয়া গেছে। দেখো ওই দূরে, যদি ক্যামেরায় দেখা যায় কিনা জানি না, তো দেখো দূরে পাহাড় পুরো। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, দেখো সরু একদম সোজা চলে যাচ্ছে, কিন্তু আমরা দুজনেই এবার ফ্রাস্ট্রেটেড। অনেক বাইক চালিয়ে নিয়েছি, এই সরু রাস্তা খুব